ইসলাম ধর্মাবলম্বীদের কাছে বেশ পবিত্র ও দর্শনীয় এক স্থান কাবা শরীফের হাজরে আসওয়াদ বা কালো পাথর। ইসলামের ইতিহাস ও হাদিসের মতে আলোচ্য হাজরে আসওয়াদ বা কালো পাথর একসময় ধবধবে সাদা ছিল, কিন্তু কালক্রমে তা কালো রং ধারণ করেছে। হাজরে আসওয়াদের ইতিহাস পবিত্র কাবা শরীফ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান। সারা বিশ্বের মুসলিমরা এর দিকে মুখ করেই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। এছাড়া প্রতি বছর লাখ লাখ মুসলিম পবিত্র হজ ও ওমরা পালনের সময় এর চারপাশে তাওয়াফ বা প্রদক্ষিণ করেন। আল্লাহর ঘর খ্যাত পবিত্র কাবা শরীফের পূর্ব কোণে ভূমি থেকে প্রায় 5 ফুট ওপরে দরজায় অনতিদূরে দেয়ালের মধ্যে বসানো রয়েছে হাজরে আসওয়াদ। হজ বা ওমরার বিভিন্ন রীতির মধ্যে এ কালো পাথরে হাত স্থাপন ও চুম্বন অন্যতম। হাজরে আসওয়াদের উৎপত্তি তথা এটা কোথা থেকে এলো তা নিয়ে ইসলামের ইতিহাসে একাধিক তথ্য রয়েছে। কোথাও কোথাও বলা হয়েছে হযরত আদম আলাইহিসসালামকে যখন পৃথিবীতে পাঠানো হয় তখন প্রথম মসজিদটি কোথায় নির্মাণ করা হবে তা দেখাতে মহান আল্লাহর নির্দেশক্রমে বেহেশত থেকে হাজরে আসওয়াদ পৃথিবীতে পতিত হয়। তবে সর্বাধিক গ্রহণযোগ্য বর্ণনা মতে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন পবিত্র কাবাঘর নির্মাণ করেন তখন নির্মাণ সামগ্রী হিসেবে পাথরটি সংগ্রহ করা হয়। বর্তমানে হাজরে আসওয়াদ দেখতে কুচকুচে কালো, কিন্তু একসময় এ পাথর ছিল ধবধবে সাদা। এ কথা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। হাজরে আসওয়াদের প্রকৃত রং, এর পবিত্রতা ও এটি যে একটি জান্নাতি পাথর সে বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে পৃথিবীতে আসে তখন তা দুধের চেয়েও সাদা ছিল, কিন্তু আদম সন্তানের পাপ এটিকে কালো করে ফেলেছে। বিশ্বনবীর হাদিস থেকেই প্রমাণ হয় হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে এবং এর আসল রং ধবধবে সাদা, আর তা মানুষের গুনাহের কারণে ধীরে ধীরে কালোতে পরিণত হয়। এছাড়া ইসলাম পূর্বযুগে একবার কাবা শরীফের গিলাফ পুড়ে গিয়েছিল, তখন এই হাজরে আসওয়াদও পুড়ে যায়, ফলে তার কৃষ্ণতা আরও বৃদ্ধি পায়। হাজরে আসওয়াদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি কাবা শরীফের অবস্থান মূলত পবিত্র মক্কা শহরের ফারহান উপত্যকার গহীনে, ফলে প্রতি বছরই প্রায় বন্যা কবলিত হতো পবিত্র কাবা। একবার প্রবল বৃষ্টিপাত সৃষ্ট বন্যায় কাবার ভিত্তি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়, স্থানচ্যুত হয় হাজরে আসওয়াদও। ইতিহাসে কাবা থেকে হাজরে আসওয়াদ চুরি হওয়ার মতো ঘটনাও রয়েছে। কালো পাথর চুম্বনের তাৎপর্য হচ্ছে এটি আল্লাহর প্রতি ঈমান ও ভালোবাসার নিদর্শন। পাথর চুম্বনের দ্বিতীয় তাৎপর্য হচ্ছে একই পাথরে একই স্থানে লাখ লাখ মুসলিমের চুম্বনের মাধ্যমে ধনী গরিব বা বিভিন্ন জাতের মানুষদের মাঝে বিভেদের জঘন্য প্রাচীর ভেঙে যায়। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।